দর্শক, গতকালকে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপি নেতার সঙ্গে বাজে ব্যবহার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এরকম অভিযোগ উঠেছে। তর্ক বিতর্ক করেছেন এবং বয়স্কদের যেভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা তিনি করেননি, এরকম অভিযোগ উঠেছে। এবং এরকম অভিযোগের পর থেকে গতকালকে রাত থেকে এই ব্যাপারটা প্রচণ্ড সমালোচনার দিকে চলে গিয়েছে। তেমন দৃশ্য আমরা দেখেছি। কি ঘটেছিল আসলে গতকালকে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বিএনপি নেতার সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন বলে অভিযোগ উঠছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। বলছিলাম, গতকালকে সরকারের যে জাতীয় ঐক্যমত্য কমিশন, তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিটিং হয়েছে। সেখানেই এক পর্যায়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাগ বিতণ্ডা শুরু হয়, এমন খবর এসেছে। এবং এই খবরটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে। আমরা সারা বেলা থেকে সেই খবরটা আপনাদেরকে জানাচ্ছি, আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সারা বেলা নিশ্চিত করছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। আবার তাদের নিউজের শেষ দিকে এটাও বলা হচ্ছে যে এই ব্যাপারে এক নেতা অস্বীকারও করেছেন যে এরকম কিছু ঘটেনি। সেখানেই বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তর্কে জড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ব্যাপারটা একটু উল্টা করে লেখা হয়েছে, নাহিদ ইসলামের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পরে নাহিদ ইসলাম বক্তব্য দিয়ে তর্কে জড়িয়েছেন। কারণ সালাউদ্দিন আহমেদকে অনেকটা ভারতের দালাল বলেছেন নাহিদ ইসলাম পরোক্ষভাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই ঘটনা ঘটে। বৈঠকে সভাপতি করছিলেন প্রফেসর ইউনূস। বৈঠক সূত্রে জানা গেছে শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন, তারপরে দলগুলো বক্তব্য দেয়। সালাউদ্দিন আহমেদ 31শে ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে বলেন নির্বাচনের জন্য 31শে ডিসেম্বরের একদিন পরও সময় দিতে রাজি নয় বিএনপি। সালাউদ্দিনের এই বক্তব্যের পর নাহিদ ইসলাম অনেকটা রাগান্বিত স্বরে বলেন যে কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চাই, তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। অর্থাৎ সালাউদ্দিন আহমেদকে সরাসরি তিনি ভারতের দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন এবং বিএনপিকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিচ্ছেন। যখন আপনি বিএনপিকে কিংবা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই ধরনের মন্তব্য করছেন, তখন আপনার এটুকু ভুলে গেলে কি চলবে যে আপনি একটি সদ্য জন্ম নেয়া রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের এখন পর্যন্ত গঠনতন্ত্র নেই, যে রাজনৈতিক দলের এখন পর্যন্ত নিবন্ধন নেই, এমনকি নিবন্ধনের আবেদনও করা হয়নি, সেরকম একটি রাজনৈতিক দল সরকারি পৃষ্ঠপোষকতায় লালিত পালিত হয়ে বাংলাদেশের এই মুহূর্তে, আওয়ামী লীগকে বাদ দিলে এই মুহূর্তে সব থেকে বড় দল, সব থেকে বেশি জনসমর্থনের দল বিএনপি, এবং বিএনপির নেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কি শিষ্টাচারের মধ্যে পড়ে? এবং তারা এই তর্কে জড়িয়ে পড়েন, ব্যাপারটা সামনে এসেছে। এই কথায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সালাউদ্দিন আহমেদ তারপরে যেটা বলেছেন, নাহিদ ইসলামের এই মন্তব্যের পরে তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পিছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। এ নিয়ে নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপস্থিত রাজনৈতিক নেতারা সেখান থেকে তাদেরকে নিবৃত করেন। সারা বাংলা এই ব্যাপারটা নিশ্চিত করছে। তার মানে হচ্ছে নাহিদ ইসলামের যে তির্যক মন্তব্য এবং ভারতের সুরে কথা বলা, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, ভারতের দালাল, রয়ের এজেন্ট, নির্বাচন চাইলেই ভারতের দালাল, এই যে মন্তব্যগুলো হরহামেশাই করে যাচ্ছেন, এই মন্তব্যগুলো এমনকি প্রধান উপদেশের সামনেও সালাউদ্দিন আহমেদের মতো সিনিয়র একজন নেতা, যিনি কিনা বিএনপির পরবর্তীতে আলোচনা চলছে যে পরবর্তীতে বিএনপির কাণ্ডারি হতে পারেন, তারেক রহমানের সঙ্গে সালাউদ্দিন আহমেদকেই জড়িয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদই পরবর্তী সাধারণ সম্পাদক, মহাসচিব হতে পারেন বিএনপির।
তার মতো একজন সিনিয়র নেতার সঙ্গে এই ধরনের মানে ব্যবহার, এটা কি শোভনীয়, সেই প্রশ্নটা উঠেছে। এবং চারিদিক থেকে শুধু নাহিদ ইসলাম না, সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে মুখের ল্যাঙ্গুয়েজ, তারা যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আক্রমণাত্মক সুরে কথা বলে, তাদের মধ্যে যে নমনীয়তা নাই, এটাকে রাজনীতির শিষ্টাচার বহির্ভূত আচরণই মনে করেন অনেকে, এবং এটাকে এক ধরনের ধৃষ্টতা মনে করেন অনেকে, এবং অনেকে মনে করেন যে এদেরকে সরকার থেকে লাই দেয়া হচ্ছে, সরকার থেকে লাই দিয়ে এদেরকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, একজন আরেকজনের প্রতি সম্মানজনক ব্যবহার যদি নাই করতে পারেন, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কি শিখবো, কি পাবো, সেই প্রশ্নও সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা কি দেখতে পাচ্ছি আদতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।